হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো গাইজ, আজকে হচ্ছে সানডে, তো সানডেতে তো কোনো ঘুরতে যাওয়ার লাগবেই। তো আজকে যাবো একটা নতুন প্লেস এক্সপ্লোর করতাম। আমি আগে রিল বানাইছিলাম, বাট রিলটা তো অনেকে কমেন্ট করছিল যে জায়গাটা কই, কেমনে যাওয়ার লাগবো। তো আমি সবাই লোকেশন দিতাম পারছি না, তো আজকে একদম প্রপার ফুল ভিডিও বানাবো। তো ব্লগটা ফুল কন্টিনিউ করতে থাকো। আর এখানেও বাইক রেডি আছে, তো বাইক দিয়ে যাবো। তো ফুল ব্লগটা দেখতে থাকো। আর একটু পরতে আরও অনেকজন আইব, অ্যাড হইব আরও। তো লেটস গো, দেখতে থাকো ব্লগটা। তো গাইজ, যখন আয় পড়ছি তো সবাই এখানে আয় পড়ছে। তো একটা হচ্ছে N160 আর একটা হচ্ছে হিমালয়ান। তো আমরা 60 জন যাবো। তো কই যাইতেছি, তোমরা একটা কয়েকদিন আগে তো ভিডিও আপলোড করছিলাম, রিল ব্লগ না। সো রিলের ভিতরে অনেকে কমেন্ট করছিল। তো জায়গাটার নাম হচ্ছে স্কাই হিল। তো চলো যাওয়া যাক ওখানে। তো চলো, লেটস গো। তো চলো এখন যাওয়া যাক। তো আমরা কাছাকাছি অলমোস্ট আয়ে পড়ছি। তো মেন রোডের থেকে যেদিকে যাওয়ান লাগে, তো এই জায়গাটা দেখামু যে মেন যে জায়গাটা সবার কনফিউশন থাকে, তো এই জায়গাটা ওখানে দেখামু কোন দিকে যাওয়ান লাগে। তো এটা হচ্ছে মেইন রোড ফুরাডা। তো ওখানে এই সাইডে দিয়ে দেওয়া একটা, বাম সাইডে দেওয়া একটা রোড গেছে। আগরতলার থেকে আইতে হয়েছে ডান সাইডে, আর খোয়াই থেকে যাইতে হয়েছে বাম সাইডে। তো এই রোডটা দেওয়া ঢুকবা তোমরা। তো যারা যারা চিনো না ওখানে দেখতে লাইছো যে কোন রুটটা দিয়ে ঢুকন লাগবো। তো এই রুটটা দিয়ে যাইবা সোজা, তারপর পরে তো দেখামই আর কোন কোন দিকে যাওয়ান লাগবো। তো চলো যাওয়া যাক। আশা করি সবাই বুঝে লাইছো যে কোন দিকে আউন লাগবো। তো যাওয়া যাক ওখানে। আর রোডটা একটু আছে, খারাপই আছে ম্যাক্সিমাম জায়গা। তো চলো যাওয়া যাক। তো তোমরা সবাই সোজা আয়া এখানে দেখবা একটা রোড গেছে সাইডে দেয়া, ডান সাইডে দেয়া। এখানে একটা বাজারের মতন আছে, আর এখানে একটা বট গাছ আছে। তো তোমরা দেখবা ডান সাইডে একটা ইটের রাস্তা গেছে। তো এইদিকে তোমরা যাইবা সবাই, পিচের রাস্তা দিয়ে সোজা আয়া তারপর দিয়ে এইদিকে যাইবা। তো এই রাস্তাটা প্রচণ্ডই খারাপ, মানে বেতালা রাস্তা। হিমালয়ানের লেগা তো কিচ্ছুই না, এটা যাইতেছে গা। আমারটা তো N160, এর লেগে একটু সমস্যা, কারণ এটার লেগা তো এটা ব্যাপারই না, একদম ইজি। তো তোমরা আবার ঈদের রাস্তাটা দিয়ে এদিকে একটা রাস্তা গেছে, তো তোমরা এদিকে দেওয়া একটা গড় আছিল। তো এই রাস্তাটা দিয়ে যাবা, গড়ের সাইডে দিয়ে যে রাস্তাটা গেছে যাইতে তোমার মানে ডাইন সাইডে, তো এই রাস্তাটা দিয়ে উঠবা। তো গাইজ, যখন আমরা এখান থেকে কিছু নিতে আসি, কারণ কেউ যদি কোনো খাইবার জিনিস টিনিস নিতে হয়, তো এখানে একটা বাজার মতন আছে ছোটো মোটো, এখান থেকেও নিতে পারো বা আগের থেকে লয়ে নিতে পারো। তো আমরা এই রুট দিয়ে আবার যাবো। তো একটা লোক আমি এনে দাঁড়াইছি। তো এখন আবার পিজের রাস্তা আছে, নতুন রাস্তা করছে। তো এই জায়গায় ব্রেক ধরলে ওখানে একদম ফুল স্পিডে গিয়া চাক্কা একদম শিওর ফিস লাগবো, কারণ নতুন রাস্তা উপরে ভালো ফেলেন না। তো একটু আস্তে আস্তে যাওয়াটাই ঠিক আছে। আরে বাস, এদিকে আবার রাস্তা ভাঙ্গা, মানে কাজ চলতেছে রাস্তা ঠিক করবার। ও ভাই, যাইবনি? একদম ফুল অফ রোডিং। সো গাইস, এদিকে এই রাস্তাটা দেওয়া, তো এদিকে বাম ডাইন দিকে টার্ন করবা। তো এদিকে বাম দিকে একটা রাস্তা ছিল, তো ডান দিকে টার্ন করবা। তো আবার এদিকে আবার ভালো রাস্তা পিচের।
তো তারা এখানে দাঁড়ায় রয়েছিল আমরা লেগে, কারণ এটা তো হিমালয়ান ফট করে উঠে থাকা, আর আমারটা হচ্ছে N160, একদম সেই লেভেলের। তো এখন একদম লোকেশনের কাছাকাছি, একদম ফুল কাছাকাছি আয় পড়ছি। তো গাইজ আমি আগে বেয়ে গেছিলাম, তো ওখানে মেন অফ রোডিং। তো গাইজ এদিকে সোজা যাবো না, এদিকে একটা মাটির রাস্তা গেছে, তো এই রাস্তাটা দিয়ে যাবো। তো আইতে বাম সাইডে পড়বে রাস্তাটা। তো চলো যাওয়া যাক। রোড একদম সেই গাইজ, মানে তোমরা ফাইনালি আয় পড়ছি। তো এখানে মানে বাইকটা সাইড করে লই। তো বাইক এখানে রাখলাম। তো এই জায়গাতে ওখানে আইটে যাওয়ান লাগবো। তো গাইজ ভিউ দেখো গাইজ, অসাম ভিউ, মানে কি তা কইতাম, কিছু কইবার মতন নাই। একদম কুয়াশা কুয়াশা একটা ভাব আছে। তো এদিকে তো বাইক নিয়ে যাওয়া যেত না, নিয়ে যাওয়া ছিলাম না। তো এখান থেকে ওখানে আইটেটা যেতে হইব। তো চলো। তখন আমরা যাইতেছি আরেকজন ভিডিওগ্রাফার। তো চলো। তো গাইজ আই পড়ছি ফাইনালি, তখন ফ্রুট মু। তো চলো যাওয়া যাক। তো তারা দুজন যেতেছে, আরেকজন ব্লগার ব্লগ বানাইতেছে। তো এখানে একটা বাঁশ দিয়ে একটা গেটের মতন বানাইছে, ডিজাইনটা সুন্দরই। আমরা বাইরে বের সময় কোনো কুয়াশা, মানে রোদ টোদ আসলো না, কুয়াশা আসলো পুরা, ওখানে ফুল রোদ্র উঠে আছে। তো উডি তো গাইজ দেখো একদম সেই ভিউটা দেখো গাইজ, কিতা কইতাম। তো এখানে কয়েকটা টঙ্গর বানানি আছে। তো হেলমেটটা এখানে রাখি। তো চলো গাইজ এখন এটাতে উঠবো। গাইজ ভিউ দেখো গাইজ, কিতা কইতাম, মানে একদম অসাম ভিউ। একদম সেই ভিউ। তো এখানে তোমরা বইয়া গল্প টল্প করতে পারবা, একটু আড্ডা আড্ডা মারতে পারবা। এখানে আর একজন ব্লগার। खूबसूरत लग रहा है ना। তো এখানে অনেকটি এমন টঙ্গর বানানো আছে। তো তোমরা যারা যারা আইবা, তো এখানে পিকনিকও করতে পারবা, কোনো প্রবলেম নাই, রান্না করে খাইতেও পারবা। গাইজ ভিউটা দেও কিতা, একদম অসাম ভিউ। তো এখানে ফটোশুট চলতেছে আবার, ভিউ কিতা গাইজ।
পাতার করে তুই কাম দে আইতাছি তোর আগে অ্যাঙ্গেল ঠিক আছে নি পাটাকে কি গেল এটা চাইনি ও দেখ হেড কোথায় তাই দেখ দেখ तो अरे हिंदी क्यों हिंदी क्यों बोलते हो तुम बेंगोली में बोलो ये मेरा ब्लॉग बेंगोली है এই জায়গাটা কোথায় সাগর ভাই এই জায়গাটা হইছে খোয়ার মধ্যে একদম একদম পপুলার মানে পপুলার হইছে না অন পপুলার রইব কারণ এটাতে রিল দেখে দেখে অনেকেই লোকেশন কয় আমি ওখানে আজকে যে ভিডিওটা বানাইছি এটা প্রপার ফুল ভিডিও বানাইছি কেমনে কেমনে আউন লাগবো কইতে কই আউন লাগবো তো একদম ফুল ডিটেলস আছে জায়গাটায় ভিজিট করো ক্যামেরাম্যান জায়গাটা দেখাও একদম সেই প্লেস মানে কিতা কইতাম এত অসাম প্লেস খোয়ার মধ্যে একটা আছে সো মন্টাং ভ্যালি ফার্স্ট মন্টাং ভ্যালি লাইট এটা মন্টাং ভ্যালি থেকে একটু কম বাট ভিজিট করতে পারো প্লেসটা একদম সেই প্লেস তো দেখাও পুরোটা দেখাও ক্যামেরাম্যান সবটা তো গাইজ যখন আমরা যাইতেছি গা তো এখানে যে ওই আইবা এন্ট্রি ফিজ লাগে 30 রুপিস করে পার পার্সন তো এন্ট্রি ফিজ দেওয়া যায়ও তো আমরা আগে জানছিলাম না তো কইতাছিল যে যাইবার সময় দেওয়া যাইতাম তো এন্ট্রি ফিজ দিও 30 পার পার্সন তো ব্লগটা কেমন লাগছে জানাও আশা করি ভালোই লাগবো তো দেখা হইব আবার নেক্সট ব্লগে তো টাটা तो दूर हो जामी ਉਹ ਸਾਗਰ ਦੀਆਂ ਛੱਲਾਂ ਵਾਂਗੂ ਜ਼ਿੰਦਗੀ ਐ ਬੜੀ ਟੇਢੀ ਮੇਢੀ ਕਿੱਥੇ ਲੈ ਕੇ ਚਲੀਏ ਜਾਵੇ ਪਤਾ ਨਹੀਂ ਕੁਝ ਵੀ ਕੀ ਐ ਕਹਿੰਦੀ ਉੱਚਿਆ ਲੰਮਿਆਂ ਪਹਾੜਾਂ ਵਾਂਗੂ ਦਿਸਦੀ ਨੇੜੇ ਦੂਰ ਰਹਿੰਦੀ ਜਿੱਥੇ ਕੋਈ ਸਾਰ ਨਾ ਹੋਵੇ ਬਾਰਿਸ਼